মেন যেটা মাথায় রাখতে হবে, রাতের বেলা যদি কেউ দরজা ঠকঠক করে, ভুলেও দরজা খুলবি না। ওই দরজা দেখে ঠক 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 করছে, কোলে রয়েছে, বাচ্চারা দুধ পান করছে, কিন্তু বাচ্চার মুখের থেকে রক্ত গড়াচ্ছে। যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। নমস্কার, আমি বিশ্বজিৎ। আর নিশিকপ্পের আসরে আজকেও আমরা উপস্থিত হয়েছি। এখন পড়ছে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে একটা ভূতের গল্প আমরা শুনবো। আর আজকের ঘটনা বলবে আমাদের সৌম্য, আমাদের নিশিকপ্পের আরেকজন সদস্য। তো তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনবো, সে কালেক্ট করেছে যেভাবে সেভাবে আমাদেরকে শোনাবে। আমরা শুনে নিই তাহলে। সৌম্য, বল। তাহলে আজকে তোর সেই কালেক্ট করা ঘটনাটা বল শুনি। এই বৃষ্টি পড়ছে। হ্যাঁ, ওইটা কিন্তু ব্যাপক, দেখ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা অবশ্য হন্টেড বুক কিনা আমরা জানি না, তবে আমরা লোকেশনটা যেটা চুজ করেছি, ঠিক আছে, সুন্দর লোকেশন, একদম বাগান, বেশ ভালো লাগছে জায়গাটা, ভাঙা রাস্তা, হ্যাঁ ওই দূরে দেখা যাচ্ছে। যাই হোক, হ্যাঁ আচ্ছা, তো জানিস যেহেতু আমি মেডিকেল লাইনে ব্যবসা করি, তো চারিদিকে তো ঘুরতে হয়, ঘুরে ঘুরে বিভিন্ন দোকানে কথা বলতে হয়, যেতে হয়। তো এরকম একজন দোকানদার আমাকে একটা ভালো ঘটনা শেয়ার করেছে, ঠিক আছে। তা ঘটনাটা হচ্ছে এরকম, ঘটনাটা মধ্যপ্রদেশের, ঠিক আছে। আমাদের হুগলিতে একজন ডাক্তারবাবু ছিলেন, মানে এই ঘটনা যে আমাকে বলেছে না, সেও একজনের থ্রুতে শুনেছে, ঠিক আছে। তো তার সঙ্গে সেই হুগলির সেই ডাক্তারবাবু পরিচয় ছিল, সে তাকে বলেছে, এবং সে আমার যে ডাক্তারবাবুর সাথে পরিচয় তাকে বলেছে, সে আমাকে বলেছে, ঠিক আছে। তো এইভাবে ঘটনাটা এসছে। তো হুগলিতে একজন ডাক্তারবাবু ছিলেন, আমি নাম ডিসক্লোজ করছি না। তো উনি এরকম প্র্যাকটিস করতেন, গ্রামীণ ডাক্তার যেটাকে বলে, ঠিক আছে। উনি ওনার এলাকায় প্র্যাকটিস করতেন এবং খুব ভালো প্র্যাকটিস করতেন। ওনার কাছে যে পেশেন্টরা আসতো না, খুব স্যাটিসফাইড ছিল ওনার কাছে, যে উনি বেশ ভালো। তো অনেক কম বয়স থেকেই করতেন। তো একটা টাইমের পর ওনার কাছে একটা অফার আসে, মানে ওনারই পরিচিত একজন ডাক্তারবাবুর কাছে একজন অফার আসে, যে বলছে ভাই তুই তো এখানে প্র্যাকটিস করিস, তা তোর হাত তো খুব ভালো প্র্যাকটিসের, তা তুই একটা কাজ কর, তুই আমার সঙ্গে মধ্যপ্রদেশ এমপি। আচ্ছা, আর তুই তো জানবি যে মধ্যপ্রদেশে এই গ্রামীণ ডাক্তার খুব, হ্যাঁ হাতুড়ে ডাক্তার মানে সম্মান দে ভাই, গ্রামীণ ডাক্তার গ্রামীণ ডাক্তারদের কিন্তু খুব নাম ডাক। আচ্ছা, কারণ ওরা যেহেতু ওখানকার মানে পরিবেশটা এরকম, ওরা বেশিরভাগ এই ফার্মেসিস্ট থেকে ডাক্তারবাবুদের বেশি প্রেফার করে। ওরা মধ্যপ্রদেশ, রাজস্থান, হ্যাঁ হ্যাঁ প্রচুর এরকম ডাক্তার পাওয়া যায়। তো অফার আছে, বলো ভালো বেশ পয়সা কড়িও ইনকাম করতে পারবি, চল ওখানে। তা বলো ঠিক আছে। তা ওরকম একটা দিন দেখে দুজনে, মানে উনিও বাড়ি এসেছিল, উনিও ওখানে করতো, বাড়ি এসে ওনার সাথে কথাবার্তা হয়। তারপরে যখন আবার উনি ছুটি কাটিয়ে চলে যায়, তখন ওনার সাথে ওই ডাক্তারবাবু যায়, ঠিক আছে। তা যে ডাক্তারবাবু গেছেন হুগলি থেকে, তা যে এলাকাটায় ওরা প্র্যাকটিস করে, তো সেই এলাকাটা মানে বলে নাকি দারুণ এলাকা। গল্পটা বলছে আজকে বহু বছর আগের কিন্তু, ঠিক আছে। বলে মাঠঘাট ব্যাপক, মানে চাষবাস হয়, ঠিক আছে, আর লোকজনও ব্যাপক, মানে পরিবেশটাও ব্যাপক, লোকজনও ভালো, ঠিক আছে। বলে প্রথম যখন ওনাকে নিয়ে যায়, বা প্রথম গিয়ে তো চেম্বার কেউ খুলতে পারে না, প্রথম যখন ওই যে ডাক্তারবাবু নিয়ে গেছিলো তার সঙ্গে যখন বসতো, তো যখন লোকে এসে জিজ্ঞাসা করতো যে ইনি কে, তা তখন বলতো যিনি এক ডাক্তারবাবু এখানে নতুন এসছেন, এনার খুব ভালো। তো ওনাকে হাত জোর করে নমস্কার করতো, সম্মান দিয়ে কথা বলতো, মানে অন্যরা কি ডাক্তারবাবুদের মানে ভগবান মনে করতো, যে এরাই পারে একমাত্র আমাদের সব কিছু, সব প্রবলেম, শারীরিক সমস্যা দূর করতে, ঠিক আছে, খুব বিশ্বাস ছিল। তা ওই ডাক্তারবাবু টুকটাক ছিল, উনি পাশে থাকতো, একই জায়গায় দুজনেই টুকটাক মিলে করতো। তা এরকম করতে করতে বহুদিন এরকম দুজনে একসাথেই করে, ঠিক আছে, ভালো পয়সা করে ইনকাম করছে, লোকজন ভালো চিনে গেছে। তা মোটামুটি বছরখানেক পর আমাকে বললো যে এরকম বাড়ি আসবে। কে বাড়ি আসবে বলতো, যে ডাক্তারবাবু হুগলি ডাক্তারবাবুকে নিয়ে গেছে, সেই ডাক্তারবাবু আবার বাড়ি আসবে। তা সেই সময় ওই যাকে নিয়ে গেছে, মানে হুগলি থেকে যে গেছে, তাকে বললো যে ভাই আমি তো এরকম বাড়িতে যেতে হবে। ওনার খুব সম্ভবত উনি বলেছিলেন আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, ঠিক আছে, যে কারণে উনি বলেছিল যে যেতে হবে। তা উনি বললো যে ঠিক আছে যাস। তা কবে যাবে না, দুদিন পরে বেরোবে। তা সেরকম সব ঠিক হলো, দুদিন পরে বেরোবে। তো যেদিন বেরিয়ে যাবে উনি ডাক্তারবাবু বাড়ি আসার জন্য, তো উনি বলে আসে ওই ডাক্তারবাবুকে, যাকে হুগলি থেকে নিয়ে গেছে, যে ভাই
যেরকম যা চিকিৎসা করছিস তোর তো হাত হয়ে গেছে, তুই ভালো করে তো বুঝতে পেরেছিস, তুই ভেবে চালা, ঠিক আছে? কোনো সমস্যা অসুবিধা হলে গ্রামের লোক তো রয়েছেই, এরা সব বিপদে আপদে তোকে সাহায্য করো, কোনো সমস্যা নেই। মেন যেটা মাথায় রাখতে হবে, রাতের বেলা যদি কেউ দরজা ঠকঠক করে, ঠিক আছে, মানে 1 বছরের মধ্যে কিন্তু তেমন কিছু হয়নি, বলছে হবে আশা করছি না, কিন্তু যদি হয় ভুলেও দরজা খুলবি না। কেন বলতো তো, এই সতর্ক মানে মোটামুটি 1 মাসের জন্য উনি গ্যাপ নিয়ে আসছিল। তো বলে যদি কেউ রাতের বেলা দরজা ঠকঠক করে বা যদি কারো কান্নার আওয়াজ পাস, দরজা খুলবি না। তো বললো কেন? বললো দেখ এখন এত কিছু বলবো না, যেহেতু আমি থাকছি। তো এই সতর্কবাণীটা দিয়ে উনি চলে যায়। এবার ভাবে যে কেন বললো, ঠিক আছে, কী কারণে তো জানে না তো কিছু, ঠিক আছে, মানে চলে গেছে। তারপরে নিজেই প্র্যাকটিস করছে, উনি ডাক্তার মানে পেশেন্ট দেখছে, রুগীরা আসছে, বেশ এরকম সপ্তাহখানেক হয়েছে, সব কিছু ঠিকঠাক। তো ওরকম একদিন রাতের বেলা উনি নাকি আমাকে যা বললো, উনি রাতে চেম্বার শেষ করে যেখানে থাকে সেখানে গিয়ে যেহেতু নিজেরা একা থাকে, খাবার দাবার নিজেরা বানাতে হয়, তো খাবার দাবার বানিয়ে খেয়ে দিয়ে শুয়েছে। এবার তখনকার দিনে তো মানে একটু সন্ধ্যা মানে অনেক রাত, তো আমাকে টাইমটা বললো ওই 10:30 নাগাদ, খাওয়া দাওয়া করে উনি শুয়ে পড়েছে, ঠিক আছে। শুয়ে পড়ার পরে কোনো সমস্যা নেই, হট করে মাঝরাতে ওই দরজা দেখে ঠক 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 করছে, ঠিক আছে। আর উনি ঘুমের মধ্যে ছিল, তো উনি না তখন এই কথা মাথায় নি যে বারণ করে গেছে, এত রাতে উনি কে ঠকঠক করছে, প্রথমে হচ্ছে কানের মানে ভুল শুনেছে হয়তো, ঠিক আছে, শুয়ে পড়েছে। দ্বিতীয়বার আবার ঠক 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 করেছে, তখন বলে কি ঠকঠক কি সত্যি কেউ করছে না আমি ভুল শুনছি, ঠিক আছে। এর না উনি ওই খাটের উপর শুয়ে না চিন্তা করছে যে কী হলো, ঠকঠক করলো নাকি, ওই করতে করতে না একটা মহিলার কানের আওয়াজ হালকা কানে এসছে। এবার না ওনার বললাম যে ওনার মাথায় নেই যে সতর্কবাণীটা দিয়েছে, উনি বারণ করেছিল কান্না বা ঠকঠক করে হ্যাঁ, দরজা খুলতে খুলতে না, মনে নেই। ওটা। তা উনি না এবার শুনে না, এবার যেহেতু ডাক্তার হয়, পেশেন্ট বাঁচাতে হবে, এটা তো মাথায় ক্লিক করে পেশেন্ট রুগী এসছে, তাকে আমার সুস্থ করতে হবে ডাক্তারদের যেটা। তো উনি না তাড়াহুড়ো করে উঠেছে, ঠিক আছে। এবার উঠে মানে ওনার ডাক্তারি যে পোশাক, ঠিক আছে, ওটাকে একটুখানি কোনো মতে পরে, মানে যে একটু মানে বুঝিস তো যেভাবে শোয়া ছিল, একটু জামা প্যান্টটা একটু ভালো ভালো জামা প্যান্টটা একটু মানে পরে ওই দরজার ছিটকিনিটা খুলে ফাঁক করেছে, দেখে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ফাঁকা। বলে কী হলো, কান্নার আওয়াজ পেলাম, তাহলে কি এত ভুল শুনলাম? যাই হোক, হতে পারে ভুল শুনেছে, বন্ধ করে গিয়ে জাস্ট জামা প্যান্টটা আবার খুলছে, খুলতে খুলতে আবার ঠক 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 ঠক, এবং ঠকঠকের সঙ্গে সঙ্গে এবারও কান্নার আওয়াজ। এবার যে কী হলো, ঠিক আছে। এবার ওনার মাথায় হট করে ক্লিক করেছে, যেহেতু ঘুমের দিয়ে উঠেছে, এবার মানে যে আমাকে দরজা খুলতে বারণ করেছে। তখন যে না থাক, বারণ করেছে যখন, আমরা একবার কিছু দেখলাম, আর আগেকার দিন মানুষ একটু তো ওইরকম গ্রাম অঞ্চলে একটু তো মাথার মধ্যে থাকবে এরকম জিনিস। তা উনি ওই ভেবে যে খুলবো না। এবার কি উনি খুলবো না ভেবে জামা প্যান্ট খুলতে আছে, এবং যত টাইম যাচ্ছে মানে একটু টাইম দিচ্ছে তখন যে ঠকঠকটা বাড়ছে আর কান্নার আওয়াজ বাড়ছে। এবার উনি যখন ডাক্তারি মন ভাই, যে পেশেন্ট অসুস্থ আমাকে ডাকতে এসছে বা কিছু, সেই ভেবে না উনি কী করেছে যে না যা হবে হবে গিয়ে খুলি, ঠিক আছে, গাড়ি আসছে। তো উনি না এবার মানে যখন দেখছে এত কান্না ফান্না হচ্ছে, মানে ঠকঠক বাড়ছে, তা উনি কী করেছে, গিয়ে দরজাটা খুলেছে। যেই দরজা খুলেছে উনি দেখে, তাই আমার মানে ওই কল্পনা করলে না আমার হাত পা কাঁপছে। উনি দেখে একজন মহিলা, ঠিক আছে, মহিলার চুল উঠছে, চুল কিছু সামনের দিকে কিছু চোখ টোক কালো, ঠিক আছে, ঘরের যেটুকু আলো ছিল সেই আলোতে যেটুকু দেখাচ্ছিল, চোখ টোক কালো মতন, ঠিক আছে, জরাজীর্ণ অবস্থা, ঠিক আছে, রোগা মতন, পুরো রক্তশূন্য দেহ যাকে বলে একদম পুরো, ঠিক আছে। হাতে একটা বাচ্চা কোলে নিয়ে রয়েছে, মহিলাটা কাঁদছে, এবং কান্নাটা খুব মানে যেন মানে বাজছে, কান্নাটা কানে বাজছে এরকম কান্না, ঠিক আছে, খুব মানে ভয়ানক একটা কান্নার আওয়াজ। এবং দেখে সবথেকে খতরনাক জিনিস যেটা, বাচ্চারা কোলে রয়েছে, বাচ্চারা দুধ পান করছে, কিন্তু বাচ্চার মুখের থেকে রক্ত গড়াচ্ছে, এখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। উনি না ওই দেখে না উনি কিছুক্ষণ স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং ওই মহিলাটা নাকি কন্টিনিউ কেঁদে যাচ্ছে, ঠিক আছে, কোনো কথা বলছে না, কোনো কথা হচ্ছে না, কেঁদে যাচ্ছে, বাচ্চা এরকম অবস্থা। এবার উনি দেখে না ওই ভাই সেন্সলেস হয়ে পড়ে গেছে। আচ্ছা, ব্যাস। এবার তারপরে সকালবেলায়
গ্রামবাসীরা সরি ভোরবেলা তো অনেক ওঠে, উঠে ওই সামনে দিয়ে যাওয়া আসা করে তো চাষবাসের জন্য, তখন দেখে ডাক্তারবাবু দরজা খোলা। তাহলে কী হলো, এত সকালে দরজা খোলা, কোথাও গেছে নাকি বলে একটা সামনে দিকে উঁকি মারতে গেছে। উঁকি মারতে ডাক্তারবাবু ওরকম অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। গিয়ে জল টল ছেটালো মুখে টুকে, ছিটিয়ে ওনাকে একটু অজ্ঞান ছিল তো ধাতস্থ করলো। আর উনি উঠে না মানে জ্ঞান পেয়ে না উনি সে পাগলের মতো করছে যে আমি এখানে থাকবো না, আমি চলে যাবো, আমি এখানে থাকবো না, এরকম করছে। গ্রামবাসীরা একটু বুঝিয়েছিল যে কী হয়েছে বলুন বা কিছু। তখন উনি ডাক্তারবাবুটা সব ঘটনা বলে যে আমি কালকে এই দেখেছি। তখন গ্রামবাসীরা নিজেদের মধ্যে কিছু একটা কথাবার্তা বলছে এরকম শুনে, তো বললো যে কী ঘটনা, মানে কী হয়েছে যে। তখন একজন গ্রামবাসী বলে যে আজ থেকে বছর 10 আগে এক মহিলা খুব জরাজীর্ণ অবস্থা ছিল, তার পরিবারে খুব জরাজীর্ণ অবস্থা, তার স্বামী সে আর দুজনে থাকতো। তাকে ওই সময় পর তাদের বাচ্চা কাচ্চা হয়। তার স্বামীটা একদিন বলে যে বাইরে কাজে যাচ্ছে বলে চলে যায় আর ফিরে আসেনি। ওরা দুজনেই একাই থাকতো এবং খুব অনাহারে ছিল, লোকের বাড়িতে কাজ করতো মহিলাটা। এবং তারপরে ওই শিশুটার একদিন খুব রোগ হয়, মানে ওনার মানে যখন চলে গেছিলো তারপরে ওনার বাচ্চা হয়, ঠিক আছে, তখন আসেনি, ওই আসেনি, উনি প্রেগনেন্ট হয়, ওনার বাচ্চা হয়, সব কিছু কাজ বাজ যা গ্রামের লোকেরা যেটুকু পেরেছে করেছে। এবার ওই বাচ্চাটার একদিন খুব শরীর খারাপ হয় এবং বাচ্চাটা যখন শরীর খারাপ হয় তো সেই গ্রামে যে ডাক্তারবাবু ছিলেন, তো সেই মেয়েটা সেটা বাচ্চাকে নিয়ে ছুটে গেছিলো ডাক্তারবাবু, যেহেতু ডাক্তারবাবু বাঁচান। এবং ডাক্তারবাবুটা ভালো ছিল, লোভী ছিল, তো টাকা চেয়েছিল এবং অভাবে চলে কি টাকা পয়সা দিতে পারবে না কোনোভাবে, তো দেখিনি, ওনাকে ফিরিয়ে দিয়েছিল মেয়েটাকে, যার ফলে বাচ্চাটা মারা যায়, ঠিক আছে। এবং সেই শোকে সেই মেয়েটাকেও পরের দিন সবাই ঘরের মানে ডাকাডাকি করে, অনেকে যায় না মানে বেরোয় না, তখন ঘরের ভেঙে ঢুকে দেখে যে মারা গেছে দুজনই। বাচ্চাটা তো ফার্স্টে মারা গেছে, বউটাও মারা গেছে, ঠিক আছে, ওইভাবে কান্নাকাটি করতে করতে যাই হোক মারা গেছে। তো তারপর থেকে যখনই কোনো নতুন ডাক্তারবাবু বা কেউ আসে তখন নাকি উনি বাচ্চাটাকে নিয়ে আসে বাঁচানোর জন্য মানে এরকম দেখা দেয় এরকমভাবে। আচ্ছা। তো এটা তারপরে উনি আর থাকেনি, উনি যাক তারপরে ও যে এখানে চলে এসেছিলো যে হুলির ডাক্তারবাবুকে নিয়ে গেছিলো, উনি আবার যাওয়ার পরে ওনার সঙ্গে কথাবার্তা বলে আবার চলে আসে। তো উনি আর ওখানে ডাক্তারবাবু করতে যান। তো ওই মানে এই কৃপি ঘটনাটা যখন ভাই আমাকে বলে না, মানে শুনে যে ভাই এরকম ঘটনাও ঘটেছে, অনেকে হয়তো শুনলে হবে এটা ফেক, অবাস্তব জিনিস, আমাদেরও মনে হচ্ছে অবাস্তব জিনিস ভাই, কিন্তু যার সাথে ঘটেছে না ভাই তারই ফেটেছে একমাত্র। ঠিক আছে, যাই হোক ফেক হোক আর সত্যি হোক, এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এরকম একটা ঘটনা শুনতে সত্যিই ভালো লাগে। সবার যদি ঘটনাটা ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে বিভিন্ন আত্মীয় স্বজন লোকজনের কাছে শেয়ার করো, যাতে তারাও শোনে, তারাও একটু ভয় পায়, একটু আনন্দিত হয়। আমাদের যদি তাদের আনন্দিত করে আমাদের ভালো লাগবে যে তারা যদি আনন্দিত পায়। তো আজকের ঘটনাটা এই অবধি। আর মেন কথা, যদি তোমরাও তোমাদের বিভিন্ন ঘটনা যেগুলো হয়তো তোমাদের কারো কাছ থেকে শোনা বা কোনো তোমাদের নিজের সাথে এক্সপিরিয়েন্স হয়েছে, সেরকম কিছু যদি তোমরা আমাদেরকে পাঠাতে চাও, আমাদের নাম্বার দেওয়া থাকবে, ডিসপ্লেতে চলে আসবে নাম্বার। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে তোমরা ভয়েস করে বা লিখে যেমন করি তোমাদের ইচ্ছা তোমরা পাঠিয়ে দিও। তোমাদের সেই ঘটনা আমরা কোনো এক হন্টেড প্লেসে গিয়ে বা এরকম কোনো নির্ঝুম প্লেসে গিয়ে আমরা পড়ে শোনাবো। ধন্যবাদ।